আসসালামু আলাইকুম। দ্য ওয়ান ম্যান আর্মি হারুন এখন কোথায়? তিনি কি জীবিত নাকি মৃত? তিনি কি দেশে নাকি বিদেশে? কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কেউ বলছেন জনতার হাতে মার খেয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। যেটি সত্য হোক না কেন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য জানা নেই কারো। বাংলাদেশ পুলিশের ওয়ান ম্যান আর্মি খ্যাত হারুন আছেন ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে ৩৮টি হত্যা মামলার এই আসামিকে হ্যান্ডকাপ হাতে দেখতে চায় ছাত্র জনতা। এ নিয়ে আলোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর সারা দেশে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা ও গুমের মামলা হয়। সবচেয়ে বেশি মামলার খড়গ নেমে আসে পুলিশ বাহিনীর উপর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগ ও হত্যার অভিযোগ ওঠে এ বাহিনীর বিরুদ্ধে। পুলিশের কয়েকটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ১৩৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা পর্যালোচনা করে দেখা যায়, সাবেক ডিবি প্রধান হারুন রশিদের বিরুদ্ধে এ পর্যন্ত ৩৮টি হত্যা মামলা করা হয়েছে। এরপর রয়েছেন সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার নামে করা হয়েছে ৩৬টি মামলা। এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুন রশিদ এখন পর্যন্ত কোথায়? কেন গ্রেফতার হলো না? তিনি এখন কোথায়? তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছেন ডিবি হারুন এখন কোথায় আছেন, তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা, এসব প্রশ্ন করছেন। হারুনের অবস্থান নিয়ে পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি। হারুন আসলে আছেন কোথায়? ঢাকা পোস্টকে একটি সূত্র নিশ্চিত করেছে, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ এখনো জীবিত আছেন এবং এই দেশেই আছেন। সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হারুন, কিন্তু পালাতে না পেরে তিনি এই দেশেই অবস্থান করছেন। ৫ আগস্টের পর একদিন মারধরের শিকার হয়েছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচে ছিলেন। তার বর্তমান অবস্থা সম্পর্কে এখনো পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতেই আছেন বলে জানতে পেরেছি। পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, সরকার পতনের পরদিন ৬ আগস্ট হারুন রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিন হারুন জানান তিনি দেশেই আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। ৬ আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেছিলেন। পরদিন ৭ আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তা কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এদিকে গত ৮ আগস্ট হাসপাতাল বেডে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চেহারা মিল থাকার কারণে অনেকে ধারণা করেন হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিটি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুন রশিদের নয়। একাধিক সূত্রে জানা যায়, গত ৮ থেকে ১০ আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারুন রশিদকে মারধর করেন। পুলিশের কিছু অফিসাররাও সিভিল পোশাকে হারুনকে মারধর করেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড হ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে। মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তবে সাধারণ মানুষ নাকি পুলিশ সদস্যরা মারধর করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরে হারুনকে গুরুতর অবস্থায় আহত অবস্থায় ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২৬ জুলাই বিকেল ও দিবাগত রাতে আন্দোলনের ৬ সমন্বয়ককে নিরাপত্তার কথা বলে ডিবি হেফাজতে নেওয়া হয়। সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে সমন্বয়কদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ ওঠে। টানা ৬ দিন ডিবি কার্যালয়ে রাখার পর সমালোচনার মুখে ৬ সমন্বয়ককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সমন্বয়করা বের হয়ে জানান তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। ৬ সমন্বয়ককে বিনা কারণে ডিবি হেফাজতে রাখার বিভিন্ন মহল তৎকালীন ডিবি প্রধান হারুনের সমালোচনা করেন। এর মধ্যে সরকারপন্থী সমালোচকরাও রয়েছেন।
এর প্রেক্ষিতে গত 31শে জুলাই হারুনকে বদলি করে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নেওয়া হয়। বাংলাদেশ পুলিশের অত্যন্ত প্রভাবশালী এই কর্মকর্তার দুটি ফোন রেকর্ড ফাঁস হয়। এর মধ্যে একজন প্রবাসী সাংবাদিকদের সঙ্গে, অপরটি এক ছাত্রলীগ কর্মীর সঙ্গে। প্রবাসী সাংবাদিককে ফোনে তিনি বলেন, আমরা সরকারের দাস, সরকারের নির্দেশে আমাদের সব করতে হয়। ছাত্রলীগ কর্মীর সঙ্গে সমন্বয়কদের ধরার বিষয়ে কথোপকথন হারুন বলেন, সমন্বয়ককে হারুন ধরে নাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে মাত্র। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও এসবি প্রধানের সম্মিলিত সিদ্ধান্তে তাদের নিরাপত্তার জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আমি যদি তাদের একটা চড় দিতাম তাহলে তারা বের হয়ে বলতো এটা তারা বলেনি। আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি, তাদের মা বাবাকে ডেকে ভাত খাইয়েছি। গত 5 আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার পরও পুলিশ সদস্যরা অনেকে এই খবর জানতেন না। পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে ছিলেন। আলোচিত পুলিশ কর্মকর্তারা হারুন রশিদ তখন পুলিশ সদর দপ্তরে ছিলেন। সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদর দপ্তরের দিকে এগিয়ে আসেন, তখন হারুন রশিদ সদর দপ্তরের দেয়াল টপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান বলে গুঞ্জন রয়েছে। এ সময় তিনি রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলে একটি সূত্র দাবি করেন। আরেকটি সূত্র অবশ্য জানিয়েছে, হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে দেশের বাইরে পালানোর চেষ্টা করেন, কিন্তু সে চেষ্টায় তিনি ব্যর্থ হন। সকলে ধারণা করছে হারুন দেশেই আছেন, তবে আমার ধারণা হারুন হয়তো দেশে নাই, তিনি হয়তো ইন্ডিয়া অথবা তার নিরাপদ কোনো দেশে সেফ এক্সিট নিয়ে বেরিয়ে গেছেন বাংলাদেশ থেকে। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন এই পর্যন্তই বিদায় নিচ্ছি ডিবি হারুনের কাহিনী শেষ করে। আশা করি তাকে আমরা ধরতে পারবো যদি দেশে থাকে, আর বিদেশে গেলে তো আল্লাহ ভরসা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আবার রিকোয়েস্ট করি, এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের লাইক পেলে আমরা উৎসাহিত হই ভিডিও বানাতে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।